দই ছাড়া যে এত সুন্দর নরম তুলতুলে জালিদার কাপকেক বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, একবার হলেও এই কেক বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 কাপ গরম দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার, আর দিয়েছি 1/2 কাপ সাদা তেল। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসটা দিতে পারো। এবার আমি 2 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাটা খুব ভালো করে চেলে নিতে হবে। ময়দাটা আমি চেলে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আগের থেকেই পিষে নিয়েছিলাম। এবার দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার আর 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। দুধ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না, আর খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না। এটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 চামচ লিকুইড ভ্যানিলা। দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ। আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি আমি চায়ের কাপ। বন্ধুরা, চায়ের কাপে এবার আমি ব্যাটারটা ঢেলে নেব। বন্ধুরা, এখানে কিন্তু 1.5 কাপ করে ব্যাটার ঢেলে দিতে হবে। খুব বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু ফুলে বাইরে বেরিয়ে আসবে। এখানে আমি 1/2 কাপ মতো ব্যাটার দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো একটু বাদাম কুচি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। 10 মিনিট আগেই আমি টোপ গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কেকের কাপগুলো বসিয়ে দেব। একদম কম গ্যাসে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিটেই দেখবে কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একটুও লেগে যাচ্ছে না, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি কাপ থেকে বের করে নেব। বন্ধুরা, এইভাবে একবার হলেও কাপ কেক বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। খেতে এতটাই ভালো হয়েছিল। এবার আমি একটা কেক কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমি কিন্তু আগে যেতেই পারবো না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।